তো আমাদের অঙ্কটা আছে কি, নেক্সট অঙ্ক আমাদের প্রফিট এন্ড লসের নেক্সট টাইপ, যেখানে আমরা অঙ্কটা করে দেখবো এবং এর বাংলা অর্থটা বুঝবো, তারপর অঙ্কটা করা শুরু করব। বাই সেলিং এন অবজেক্ট ফর আরএস 400, মানে একটা দ্রব্য বিক্রি করে, সেলিং মানে বিক্রয় করা, একটা দ্রব্য বিক্রয় করলাম কত টাকায়? 400 টাকায়। এ পার্সেন্ট সাফারস এ লস অফ 20%। একটা দ্রব্য 400 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি সাফার করেছে, মানে ভোগান্তি হয়েছে তার, কারণ তার কি, তার লস হয়েছে 20%, তার 20% লস হয়েছে। তা কস্ট প্রাইস অফ দ্য অবজেক্টিভ, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যটাই বের করতে দিয়েছে, ক্রয় মূল্যটা কিন্তু এই ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে আমরা ক্রয় মূল্য যদি বার করতে চাই, তাহলে আমাদের ক্রয় মূল্যের আমরা সরাসরি ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, আমরা আগে এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে, যে সিপি সমান কস্ট প্রাইস সমান হয় কি, যে 100 বাই যদি লাভ হয়, 100 বাই যদি লাভ হয়, তাহলে আমরা লিখব নিচের 100 এর সঙ্গে প্লাস করে গেইন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ লিখব। আর যদি লস হয়, তাহলে 100 মাইনাস লস বলে লস পার্সেন্টেজ লিখব, ইনটু সেলিং প্রাইস করব। তো দেখো 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ, এটা আমরা ফর্মুলাতে আমরা আগের ভিডিওতে লিখেছি না, ইনটু এসপি, এসপি অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে এখানে আমরা দেখব যে উপরে 100 যেমন আছে থাকলো, নিচে 100 মাইনাস লস কত হয়েছে? 20%। এই যে 20% লস হয়েছে, তাহলে এটা লিখে দিলাম ইনটু এসপি, এসপি কত আছে? 400 টাকা, 400 টাকা লিখে দিলাম। তো 100 বাই 100 মাইনাস 20 মানে 80 ইনটু 400। তাহলে আমরা এখানে একটা শূন্য কাটতে পারি, 8 1 8, 5 8 40, তাহলে 5 গুণিত 100 মানে 500। তাহলে সে দ্রব্যটা কিনেছিল 500 টাকায়, ওই ব্যক্তি দ্রব্যটা কিনেছিল 500 টাকায়। তো এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে যেটা কস্ট প্রাইস বার করার অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো কস্ট প্রাইসের সূত্রটা 100 বাই 100 মাইনাস হবে না প্লাস হবে। এখানটা আমরা বুঝে নেব কি করে, যে যদি আমাদের লস হয় তাহলে এখানটা আমরা মাইনাস লিখব, যদি এখানে বলতো যে 20% বেশি হবে, প্রফিট হবে, তাহলে আমরা এখানে প্লাস করতাম ইনটু এসপি মানে সেলিং প্রাইস। তো যখন আমরা এই সূত্রটা মনে রাখবো কি করে, যে যখন আমরা সিপি বার করব কোনো কিছু, সিপিটা দেওয়া থাকবে না, অর্থাৎ কস্ট প্রাইস দেওয়া থাকবে না, তখন আমাদের এইখানটা প্লাস হবে বা মাইনাস হবে। যদি প্রফিট হয় তাহলে প্লাস হবে, যদি লস হয় সেক্ষেত্রে মাইনাস হবে, ইনটু এসপি থাকবে, ব্র্যাকেটের বাইরে সেলিং প্রাইস এসপি থাকবে। আর কস্ট প্রাইস বার করতে দিলে সবসময় সেলিং প্রাইসটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমাদের যে অঙ্কে বলে দেওয়া থাকবে না, সেই অঙ্কের কিভাবে করবে, যে সেলিং প্রাইসও বলা নেই, কস্ট প্রাইসও বলা নেই, তাহলে আমরা কিভাবে বার করব সেটা আমি অন্য ওই ধরনের কোনো একটা অঙ্ক নিয়ে এসে বলবো। কিন্তু এখন এই কস্ট প্রাইস বার করার সূত্র হচ্ছে এইটা আমি বক্স করে দিলাম। যদি আমাদের লাভ হয় তাহলে এখানটা শুধু প্লাস করে নেব, আর যদি লস হয় তাহলে এখানটা যেমন মাইনাস আছে তেমনি থাকবে। তো এটা হলো কস্ট প্রাইস। যদি কোনো আর্টিকেল আমরা সেলিং করি এবং তার সেটা যদি লসে সেলিং করি, সেই ক্ষেত্রে কস্ট প্রাইস বার করার ফর্মুলা থেকে অঙ্ক। আরেকটা অঙ্ক নিয়ে এলাম, এই প্রফিট লসের কস্ট প্রাইস বার করা সংক্রান্ত কিভাবে আমরা বার করব। আগে একটা অঙ্ক লস হয়েছিল, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম। এবার অঙ্কটা হচ্ছে হোয়াট উইল বি দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইফ বাই সেলিং ইট ফর আরএস 960। যদি কোনো দ্রব্য আমরা 960 টাকায় বিক্রি করি, হ্যাঁ, তাহলে বলছে তার কস্ট প্রাইসটা বার করতে হবে, যখন বলছে গেইন 20% হবে, মানে লাভ হবে 20%। তাহলে লাভ কস্ট প্রাইসের ফর্মুলা এটা আমরা জানি যে হয়, আগের ভিডিওতে আমরা বলেছি যে 100 বাই 100 প্লাস না মাইনাস হবে, যদি গেইন হয় তাহলে প্লাস হবে, আর লস হলে সেক্ষেত্রে মাইনাস হবে। তাহলে গেইন কত হয়েছে? 20, 20 আমরা নিয়ে নিলাম, তাহলে 100 প্লাস গেইন ইনটু এসপি। তাহলে পরের লাইনে এসপি টা কত আছে আমরা লিখে নেব, 100 প্লাস, এখানে গেইন একবার লিখে দিই, গেইন পার্সেন্টেজ একবার লিখে দিই, ফর্মুলাটা সবাই বুঝতে পারে, যারা অন্য ভিডিওটা দেখেনি তারা বুঝতে অসুবিধা হবে। তাহলে গেইন কত আছে? 20, পরের লাইনে লিখলাম 20 ইনটু এসপি কত আছে? 960। তো এই ক্ষেত্রে আমাদের 100 বাই 100 প্লাস 20 মানে 100 প্লাস 20 মানে হচ্ছে 120,
100/120 × 960, তাহলে এইবারে আমরা 0 কাটবো, 12 × 12 8 12 96, মানে কত? মানে 8 × 100 মানে 800। তাহলে আমরা যদি দ্রব্যটা 800 টাকায় ক্রয় করি, তার উপর যদি 20% যদি লাভ করি, তাহলে 960 টাকা সেলিং প্রাইস হবে। আমরা যদি ভাবি যে অঙ্কটা আমার ভুল হলো না ঠিক হলো, সেটাকে একবার রিচেক করার জন্য আমি বলে দিচ্ছি। তো দেখো এটা কি করে চেক করে নেবে যে আমরা অঙ্কটা ভুল করছি না ঠিক করছি? 800 টাকা যদি আমাদের সিপি হয়, তার 10% মানে কত? 1 ঘোড়াকে 80 টাকা। তাহলে তার 20% মানে কত? 80 কে 2 দিয়ে গুণ মানে 160 টাকা। তাহলে 800 + 160 কত হচ্ছে? 0 6 আর 9 960 হয়েছে, মানে আমার নম্বর ঠিক আছে। ঠিক আছে, তো কস্ট রিলেটেড, কস্ট প্রাইস রিলেটেড এই দুটো অঙ্ক একটা ভিডিওতে বললাম। এবার সেলিং প্রাইস ডাইরেক্ট আমরা কি করে বার করব সেটা আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো। তো এই ভিডিও এই পর্যন্ত, ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না।